আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো মোটামুটি কালকে বা কালকের পরের দিন থেকে কিন্তু অ্যাকুরেট ভাবে সকল ইউনিটের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট শুরু হবে। আমরা জানি মোটামুটি 4 মে পর্যন্ত। তো তোমাদের সাবজেক্ট যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের নিয়ে কথা বলতে হবে এবং তোমাদের জানা দরকার, যেগুলো করলে বা না করলে তোমাদের জন্য কিন্তু বিপদ হবে। তোমরা যদি এগুলো ভুল করো তাহলে কিন্তু তোমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েও, স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েও তোমরা ডিপ্রেশনে চলে যাবে। এই জন্য কিন্তু তোমাদের আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের অবশ্যই অবশ্যই কি ভালো হবে। একটু অসুস্থতার কারণে কিন্তু ভিডিওটা মানে কন্টিনিউ তোমাদের দিতে পারতেছে না, মোটামুটি তোমাদের যাওয়ার চেষ্টা করব। প্রথম যেটা কথা হলো ভুল বিষয়। কি ভুলটা কি ভাই? মনে করো তুমি সাবজেক্ট চয়েস তোমার মোটামুটি মেরিট আগে রয়েছে এবং তুমি মোটামুটি মনে করো তুমি লোতে পড়তে চাও। কি লোতে পড়তে চাও? যখন তুমি মেরিট লিস্টটা অর্থাৎ সাবজেক্ট চয়েসটা দিবে, তুমি ওই সাবজেক্ট চয়েসের মধ্যে কি দিয়ে দিলে? ইংলিশ দিয়ে দিলে আগে, লো দিলে পরে। তাহলে কিন্তু তুমি যখন সাবমিট করে ফেলবে পরে কিন্তু তোমার সংশোধন করার সুযোগ নাও থাকতে পারে। তো অবশ্যই তোমাকে একুরেট ভাবে দিতে হবে। যখন সাবজেক্ট চয়েসটা সাজাবে খুবই খুবই মানে সময় নিয়ে সাজাবে, যেহেতু সময় অনেক দিন রয়েছে, সময় নিয়ে সাজাবে যে আমি এই সাবজেক্টে পড়বো, এই সাবজেক্টে পরে দেবো, এই সাবজেক্ট আগে দেবো, তাহলে কিন্তু পরে ডিপ্রেশনে পড়ে যাবে। 2 নম্বর যেটা কথা বলবো, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভাবতে হবে। কারণ আবেগ দিয়ে ভাবলে কিন্তু তোমার মানে ভবিষ্যতে কান্না ছাড়া আর কিছু নাই। অনেক পুরো সাবজেক্ট রয়েছে যারা আবেগে পড়তে চাই, অনেকজনে ভালো রেজাল্ট করে কিন্তু আবেগে এই সাবজেক্টই পড়বো, পরে দেখে এই সাবজেক্ট আর কুলাতে পারে না। অর্থাৎ তুমি কোন সাবজেক্ট, তোমার প্যাশন কোন সাবজেক্টে, কোন সাবজেক্ট পড়লে তোমার থেকে তোমার ভালো হবে, সেই বিষয়ে কিন্তু তুমি আমার থেকে ভালো জানো। তো তোমাকে সেই আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে ভেবে কাজটা করতে হবে। 3 নম্বর যেটা কথা বলবো, সেশন জট। অর্থাৎ কোন কোন সাবজেক্টে সেশন জট আছে, কোন কোন সাবজেক্টে সেশন জট নাই, সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছি। তো তোমরা যদি ওই বিষয়ে ভিডিওটা দেখতে চাও, আমি ইনশাআল্লাহ ডেসক্রিপশন বক্সের ওই সাবজেক্টের যে লিংকটা সেটা দেওয়ার চেষ্টা করব। আর না দিতে পারলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো সেশন জট বুঝতে হবে, কারণ হচ্ছে তুমি সব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে কিন্তু মোটামুটি 4 বছরটা 6 বছর হয়ে গেল, তাহলে তোমার 2 বছর লস হয়ে গেল। তো তোমাকে সাবজেক্ট চয়েস দেওয়ার আগেও যেটা ভাবতে হবে, সেশন জটটা কোন কোন সাবজেক্টে রয়েছে, কোন কোন সাবজেক্টে সেশন জট নাই। যদি সাবজেক্টে দুর্বল হয়, তুমি যদি আগে বের হয়ে পড়তে পারো তাহলে কিন্তু তোমার সুবিধা, তুমি সরকারি চাকরি প্রিপারেশন দিতে পারবে, বিসিএস দিতে পারবে। আগে একটা সাবজেক্টে পড়ে তুমি বিসিএস 2টা মিস করলে, আর আরেকটা সাবজেক্টে পড়ে বিসিএস তুমি 2টা বেশি দিতে পারলে, তো তার থেকে কিন্তু তুমি এগিয়ে থাকবে। তো সেটাও কিন্তু সেশন জটটা তোমাকে দেখতেই হবে। আর এর আগে একটু বলবো যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, তাহলে কিন্তু আমরা আরো তোমাদের এইগুলো বিষয়ে ভিডিও দিতে পারবো, সামনে গুচ্ছের বিষয়ে ভিডিও দিব, অবশ্যই তোমাদের নিয়ে কাজ করা। পরে যেটা কথা বলবো, এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন সাবজেক্ট চয়েসটা দিবে, তখন কিন্তু যে বিষয়টা হয়, সাবমিটে অনেক সময় সমস্যা হয়ে যায়, লোডিং দেখায়। এটা নিয়েও কিন্তু তোমাদের কোনো চিন্তা করতে হবে না, কারণ হচ্ছে যে অনেকজনে যে সাবজেক্ট চয়েস দিবে তখন কিন্তু এই লোডিংটা হয়। লোডিং হওয়ার কারণে কিন্তু তোমরা অনেকজন হতাশ হয়ে যাও যে আমার কি সাবজেক্ট চয়েস হবে না, আমি কি সাবজেক্ট চয়েস দিতে পারবো না। এগুলো আসলে কিছু না, একটু সময় নিয়ে একটু খেয়াল করে সাবজেক্ট চয়েসটা দাও, তাহলে কিন্তু তোমাদের সব থেকে ভালো হবে। কারণ এই সময়টা কিন্তু বেশ হাই টাইম, এটা কিন্তু সর্বোচ্চ সময়। তোমার কিন্তু চোখ কান খোলা রেখে কিন্তু এখন এই সাবজেক্ট চয়েসটা দিতে হবে, যাতে তুমি সহজে চান্স পেয়ে যাও এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় তো পেয়ে যাবে, প্লাস সাবজেক্টটাও পেয়ে ফেলো এবং এই ভুলগুলো তুমি এড়িয়ে চলো, তাহলে কিন্তু তোমার জন্য ভালো হবে। তোমাদের জন্য শুভকামনা। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।